এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি গরুর ফ্যাপসা ভোনা আলু দিয়ে। দেখেন, আমি ফ্যাপসাটা আগে থেকে কেটে রেখে আমি আমার কুকারে দিয়ে দিলাম হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি সিটিটা মেরে নিয়েছি। মেরে নেওয়ার পর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিব। কড়াইয়ের তেলটা গরম হতে চলেন আপনাদের সাথে একটু কথা নেই। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। দেখেন, এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিছি। পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিব। আর চুলার ওই পাশে আমার হচ্ছে কিনা ফ্যাপসাটা সিটি দিয়ে নিতেছি, কয়টা 4-5টা সিটি দিয়ে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে পানিটা আমি ফেলাই দেবো যাতে ফ্যাপসা থেকে কোনো গন্ধ না আসে। এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতন মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরে মরিচ, গরম মশলা গুঁড়া সব আমি দিয়ে দিবি একে একে। যেহেতু ফ্যাপসাটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তো আমার আলুটা কাঁচাই থেকে গেছে, তো আমি ফ্যাপসাটা পরে দিবে। আগে মশলাটা কষিয়ে নেমে আলুটা দিয়ে দিব মশলার সাথে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম একদম ভুলবেন না। আমি আপনাদের মাঝে নতুন এসেছি, ছোট বোন কাজ করতে এসেছি, বুঝে নিতে বাচ্চা কাচ্চা সামাল দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত একটা করে ভিডিও বানা আমার জন্য অনেক টাফ হয়ে যায়। কিন্তু তারপরও এটা হচ্ছে একটা চাকরির মতন হয়ে গেছে। চাকরিতে যেমন ডিউটি না দিলে নয়, প্রতিদিন ভিডিও না, আমার অবস্থা এমন হচ্ছে প্রতিদিন ভিডিও না দিলেও নয়। কোনো কিছু থেকে সাফল্য পাইতে গেলে একটু তো কষ্ট করতে হবে। তো এই সারাদিনে বাচ্চা কাচ্চা সামাল দেওয়ার পরেও আমি এইটুকু কষ্ট করে নেই। সারাদিন বাচ্চা কাচ্চা ঘ্যান ঘ্যান করে, তারপরে সামনে ঈদ আছে, ঈদের একটা আমেজ আছে, বাসা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, মশলা বাটাবাটি সব কিছু করার পাশাপাশি ভিডিওটা করানো টাফ হয়ে যায়। কিন্তু কি করব বলুন, আমি তো আসছি প্রতিনিয়ত আপনাদের সামনে আমার প্রতিদিনেরই আপডেট দেওয়ার জন্য। একটা মেয়ে তো, আগে মেয়ে ছিলাম, এখন তো মা হয়ে গেছি না, এই জন্য এখন সব করতে পারি, সব কিছু মিলাই ঝুলাই করে। দেখেন, আমার কেটে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পরে আমি একটু আলুটা হালকা সিদ্ধ করে নিয়ে পরে আমি ফ্যাপসাটা ছেড়ে দিব। কইছিলাম মা, হ্যাঁ, যখন মেয়ে ছিলাম কত তাল বাহানা করতাম, আর এখন মা হয়ে গেছি, বাচ্চাদের তাল বাহানা শুনতে হয়। এমন করে দিনটা আমাদের পার হয়ে যাইতেছে। দেখেন, আমি আলুটা কষাই নিয়েছি, আলুর ঝোলটা শুকায় আসছে, আলুটা প্রায় সিদ্ধর কাছাকাছি। কোনো একটা কাজ করতে গেলেও, ভিডিও করতে গেলেও বাচ্চা কাচ্চা ঘ্যান ঘ্যান করে, তো ভিডিও যখন এডিট করতে যায় তখনও বাচ্চা কাচ্চা ঘ্যান ঘ্যান করে। তো আমার ভয়েসে যদি একটু সমস্যা, ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই ছোটো বোনটাকে। দেখেন, আমি ওখানে আমার ফ্যাপসাটা দিয়ে দিচ্ছি। ফ্যাপসাটা দেওয়ার পর আমি একটু কষিয়ে নেব, ভালো মতন কষিয়ে নেব, একটু ভাজা ভাজার মতন ভুনা করে নিব। মাশাআল্লাহ, খাইতে অসম্ভব মজা, অনেক লোভনীয় একটা রেসিপি। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনারা যদি আমাকে না গিয়ে নিজেন আমি কোথায় যাব বলেন। এই দেখেন, আমি এখানে মশলাটা শুকিয়ে আসার পরে আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব হালকা আঁচ দিয়ে। ছোটো বোনের ভিডিওতে কথা যদি কম বেশি আপনাদের খারাপ লেগে থাকে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ধরিয়ে দিবেন। আর হ্যাঁ, কেন সাপোর্ট করেন না? ভিডিওগুলো রান্নাগুলো কি ভালো লাগে না? সাপোর্ট কেন করেন না? প্রতিনিয়ত তো কাজ করতেছে। আপনারা যারা অনলাইনে কাজ করেন তারা তো জানেন একটা চ্যানেলের পিছনে কতটা পরিশ্রম দিতে হয়, কতভাবে পরিশ্রম দিতে হয়। যাই হোক, আশা করি আপনারা আমার পাশে থাকবেন। দেখেন, এইখানে আমার পুরোপুরি পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমার তেলটা ছেড়ে দিছে। আমি একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে পরে পানি দিব একটু আবার। এই দেখেন, আমি পানিটা দিয়ে নিলাম, দিয়ে এটা আমি ঝোল রেখে দিব, হালকা হালকা মাখা মাখা ঝোল, নাইলে একদম শুকনো হয়ে যাবে, শুকনো খাইতে একদম মজা লাগে না। তো আমি পানিটা দিয়ে দেওয়ার পরে আর 5 মিনিট ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর দেখেন আমার ঝোলটা কিছুটা শুকিয়ে আসছে। আমি কাঁচামরিচগুলো কেটে দিব, ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিচ্ছি এবং ঝালের জন্য, বেশিরভাগ ফ্লেভারের জন্যই দেওয়া হয়। সো ফ্লেভারের জন্য আমি কটা কাঁচামরিচ কেটে দিলাম।
বিয়ের আগে না ছুরি দিয়ে কিছু কাটতে পারতাম না, মাশাআল্লাহ এখন ছুরি দিয়ে সব কিছু ফটফট করে কেটে নিতে পারি। দেখেন এখানে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি সব হয়ে গেছে। তো আমি এখানে আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে আমি নামাই দেবো, কারণ যখন আমি চুলাটা অফ করে দেবো তখন ঝোলটা আমার একটু কিছুটা শুকিয়ে আসবে। তো আমি ওপর দিয়ে গরম মশলা জিরা মরিচ ছিটাই দিয়ে দিলাম। ছিটাই দেওয়ানোর পরে আমি এবার কিছুক্ষণ পরে চুলাটা অফ করে দিব। দিয়ে দেখবেন আমার একদম মাখা মাখা হয়ে গেছে, ভুনাটা হয়ে গেছে, আর অসম্ভব গ্রান ছুটতেছে, সুন্দর লোভনীয় একটা রেসিপি, অনেক সুন্দর মজাদার একটা রেসিপি। আমার বাসায় সবাই চেটেপুটে খেয়ে নিয়েছে। এইভাবে রান্না করে দেখবেন, আপনাদেরটাও মজা লাগবে। অসম্ভব লোভনীয় একটা রেসিপি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে রান্না ঘরে।